হ্যালো বন্ধুরা, শুভ দুপুরটা। কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তা আপনাদের সামনে রান্না করতে চলেছে এক বড় রাঁধুনি। তা দেখেন রান্নার ভিডিওটা। তা এদিকে বড় রাঁধুনি বায়না করেছিল যে কাঁচকলা আলু তরকারি বানাবে, যেহেতু ভিডিওতে দেখেছে কাঁচকলা আলু রান্না, তাই ও বায়না করেছে। তা এদিকে ও নিজেই বলেছে যে আমি সবজি কাটবো, আমি মশলা বাটবো, তাই আমি ওকে কোনো দিক দিয়ে হেল্প করিনি, ও নিজেই সব কিছু করেছে। তা লঙ্কাগুলো ঠিকমতো বাটতে পারেনি, হাত জ্বালা করছিল তাই। যাই হোক, কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই পরে জানাবেন। তার রান্নার ভিডিওটা আগে দেখে নিন। তো এদিকে ভালোভাবে ও মশলাটা কষিয়ে নিচ্ছে। তার মধ্যে আমি একটা কথা বলছি, কারণ এই রান্নার ভিডিওটা আজ এক সপ্তাহ আগের। কারণ রান্নার ভিডিওটা আমি এডিট করতে গিয়ে এডিটে কোনো একটা প্রবলেম হয়েছিল, যার জন্য এডিট আমি করতে পারিনি। কদিন রান্নার ভিডিও আমি ছাড়তে পারিনি, আপনাদের সামনে রান্নার ভিডিও দিতে পারিনি। তা আপনারা বন্ধুরা জানেন যে আমি রান্নার ভিডিওটা রোজই ছাড়ি। যাই হোক, খুব অসুবিধা না হলে আমি মানে বন্ধ রাখি আর কি। তা এদিকেও রান্না হয়ে এসেছে, এদিকেও টেস্ট করেও দেখবে, তাই ভাত বেড়ে নিয়েছে। যেহেতু রান্নাটা কেমন হয়েছে ও আমাকে বলেছিল খাওয়ার কথা, আমি এখন খাবো না, লাস্টের দিকে আমি খাবো, রান্নাটা সেরে নিই। তা ওদিকে খেয়ে বলেছে যে খুব নাকি ভালো হয়েছে রান্নাটা, কিন্তু নুন কম হয়েছে, পরে দেখবো আমি খেয়ে কেমন হয়েছে। তা এদিকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাছগুলোকে আমি ভালোভাবে কড়া করে ভেজে নেবো, কারণ মাছ কড়াভাবে না ভাজলে আমার ভালো লাগে না খেতে খুব একটা। আর মাছ ঠিকমতো কড়া না ভাজা হলে আমার একটু কাঁচা কাঁচা ভাব লাগে, তাই আমি একটু কড়া করেই মাছটা ভাজি, যে কোনো মাছই আর কি। তা এখানে মাছ ভাজা হয়ে এসেছে। তা বন্ধুদেরকে বলি, যেহেতু এক সপ্তাহ আমি ভিডিও কোনো পোস্ট করতে পারিনি, কারণ এই সমস্যার জন্য। আর আজকে সকাল থেকে, কাল রাত থেকে যেহেতু নেটটা ছিল না, নেট শেষ হয়ে গেছিলো আমার, নেট ব্যালেন্স। তা ভাবলাম আজকে যেহেতু কোনো ছবি সকাল থেকে পোস্ট করতে পারিনি, যেহেতু নেট নেই, আজকে রাতে নেট ব্যালেন্স মারার কথা। তা এদিকে আমাকে খুব হেল্প করেছে আমার ভোডা কোম্পানি, যার জন্য আমাকে নেট দিয়েছে ফ্রিতে। তাই আমি সেই নেটটুকুর মধ্যে এই ভিডিওটা এডিট করে আমি ছেড়ে দিয়েছি। তা বন্ধুরা, কেমন হয়েছে রান্নার ভিডিওটা অবশ্যই জানাবেন। এদিকে পুঁটি মাছ ভাজা খুব কড়াভাবে হয়েছে। তার আগের দিনের বাটা মাছ ছিল, সেটাও আমি ভালোভাবে ভেজে নিয়েছি। তা মশলা কষিয়েছি, এতে জিরের গুঁড়ো আর লঙ্কা চিড়ে দিয়েছি, পেঁয়াজ কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি, পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। তা হয়ে গেছে। এবার ছেলের রান্নাটা একটু নুন কম হয়েছিল, অবশ্যই ভালোই